নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেটার উপর ভিত্তি করে বর্তমান সময়ে যে এসআইআর ফর্ম ফিল আপ যে করেছেন আপনারা, সেটার উপরে যে হিয়ারিংয়ের ডেট, সেটা হচ্ছে 27 তারিখ থেকে যে শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকজনের বাড়িতে কিন্তু বা অনেকজনের ফোনে কিন্তু এই নোটিশ চলে গেছে। তো এই আপডেটটি জানার আগে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো আমি বলতে থাকবো। তো বেল বাটনটি কিন্তু অন করে রেখে দিবেন। তো চলুন এখানকার আপডেটগুলো জেনে নিই। এই আপডেটগুলোর মধ্যে প্রথমেই আমি বলে দিই, যারা যারা প্রধানত যে এসআইআর ফর্ম ফিল আপ করার সময় যে জিনিসগুলো ভুল করেছিলেন এবং যে জিনিসগুলো আমি মানা করেছিলাম ভুল করতে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে ডুপ্লিকেট বাবা কিংবা মা, স্থানীয় কোনো যাকে তাকে উঠিয়ে কিন্তু এখানে নামে লিস্টেড করে দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে এবার কিন্তু দুঃসংবাদ এবং তাদের পালা কিন্তু এবার পড়তে চলেছে। এখানে কিন্তু যে চেয়ারপারসন নির্বাচন কমিশনের, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যদি একটাও ডকুমেন্টস যদি না দেখাতে পারে তাহলে কিন্তু তার কপালে দুঃখই আছে, কারণ এর পরবর্তীতে কিন্তু সে কোনোরকমভাবে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে পারবে না। এটা করতে গেলেও অন্তত 6 থেকে 7 বছর কিন্তু তার সময় লেগে যাবে। তো এখানে এবার আপডেটটার মধ্যে পড়েছে যারা যারা এখানে যে নাম, বাবার নাম কিংবা মায়ের নাম যারা ভুল দিয়ে কোনো মতো করে জাস্ট ফর্মটা সাবমিট করে দিয়েছে, তাদের কপালে কিন্তু এবার দুঃখ এবং সকলের মোবাইলে কিন্তু যে হিয়ারিংয়ের জন্য নোটিশ কিন্তু পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আর দ্বিতীয় নাম্বার নোটিশটি হচ্ছে যারা যারা পরিযায়ী শ্রমিক, যেমন ধরেন পড়াশোনার ক্ষেত্রে বাইরে রয়েছে, স্টুডেন্ট হোক কিংবা কোনো বিজনেস খাতিরে তাই বাইরে থাকতে হচ্ছে বা কোনো কাজ করতে গেছেন, তারা বাড়িতে আসতে পারছেন না, তাদের সূত্রে এখানে কিন্তু নোটিশ পৌঁছে যাচ্ছে তাদেরও। তো তাদের যদি নোটিশ যায়, তাদের করণীয়টা হচ্ছে যে তাদের যে ডকুমেন্টসগুলো উঠিয়েছে বা ফর্মগুলো যে দিয়েছিল বিএলও, সেই স্থানীয় বিএলওর সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেই বিএলওকেই যে 11টি ডকুমেন্টস সেখানে শো করার কথা, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে ওনাকে প্রুফ দেখাতে হবে যে উনি ভারতের নাগরিক। তাহলেই কিন্তু এসআইআর এর যে চরম পর্যায়ে যে লিস্ট, সেই লিস্টে কিন্তু নামটি নথিভুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে ফিজিক্যালি ভাবে কিন্তু যে হিয়ারিংয়ে ডাকছে সেখানে গিয়ে কোনো রকম ভাবে কিছু করতে হবে না, শুধুমাত্র বিএলওকে দিয়েই কিন্তু এখানে এই যে হিয়ারিংটি হচ্ছে, এই হিয়ারিংটি পুরোপুরিভাবে এখানে কমপ্লিট করাতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা হয়তো এই দুটো আপডেট আমার কাছে ছিল, এই দুটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই নোটিশগুলো পরপর কিন্তু পৌঁছাচ্ছে সবার কাছে, তো ঘাবড়ানোর কিছু নেই। যদি আপনার বাড়িতে বা আপনার কারো যদি এই নোটিশ পৌঁছে যায়, তাহলে কোনো একটা ডকুমেন্টস নিয়ে জাস্ট বিএলওর সঙ্গে দেখা করবেন এবং হিয়ারিংয়ে ডাকছে, হিয়ারিংয়ে যাবেন, বাস ফর্মগুলো সাবমিট করবেন। তাহলে আপনাদের কোনো রকমভাবে টেনশন নেই এবং চরম পর্যায়ের যে এখন চলছে সেই লিস্টে কিন্তু নাম উঠে যাবে, তাতে কোনো রকম ভয় নেই। যাদের ভয় তারা কিন্তু জানে যে আমরা গন্ডগোল করেছি, তাদের জন্য কিন্তু অসুবিধাই আছে। তো এই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে জানি না, অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো কোথা থেকে দেখছেন পারলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি, নেক্সট কোনো টপিকে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।